অনেকদিন পরে এবার শবে বরাতে মায়ের হাতের হালুয়া রুটি খেলাম। ছোটবেলায় এই শবে বরাতের আনন্দটা ছিল অন্যরকম। তখন মাকে দেখতাম পাড়ায় পাড়ায় রুটি হালুয়া বিলাতো আর মসজিদে রুটি দিত, কিন্তু এখন আর সেই নিয়ম নেই। তবে মা এখনো আমাদের জন্য হালুয়া রুটি বানায়, এটা আমাদের অনেক পছন্দের একটি খাবার। আমরা কিন্তু কুকুর কাক এদেরকেও হালুয়া রুটি খাওয়াতাম। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা গাভীর দুধ দোয়াচ্ছে। কিছু মানুষ তো গাভীর দুধ বাজারে বিক্রি করতেও নিয়ে যাচ্ছে। আর এই সুন্দর সকালে নানা নাতির কত ভালোবাসা। আজকে মা এই গাভীর দুধ দিয়ে হালুয়া রুটি বানিয়ে খাওয়াবে। নিজেদের বাড়ির এরকম খাঁটি দুধ দিয়ে হালুয়া বানাবে মা। এই হালুয়াটা খেতে অনেক বেশি মজা লাগে। এই দেখে দেখে মুরগির নতুন বাচ্চা হয়েছে, ওদেরকে কিছু খাবার খেতে দিলাম। নারকেল কুড়িয়ে নিলাম, আর এই নারকেল কুড়ানো দিয়ে মা এখন হালুয়া রান্না করবে। আজকে আমার মা আমন ধানের আতপ চাল ভিজিয়েছে। আমন ধানের এই চাল দিয়ে পিঠা খেতে কিন্তু খুবই মজা। এই চালটা একটু লালচে লালচে হয়ে থাকে, আর এই চাল কিন্তু আমাদের বাড়ির ধানের চাল। চালগুলো ভাঙে আনার পরেও আমার মা কিন্তু আবার ছেঁকে নিচ্ছে। ছোটবেলায় আমরা এই চালগুলো ঢেকিতে কেটে নিতাম, এখন বাড়ির পাশে মেশিন হওয়াতে আর কষ্ট করতে হয় না আমাদের বাড়িতে কিন্তু এখনো ঢেকি আছে। এই যে দেখেন, দুধ কিন্তু আগে জাল করে একদম ঘন করে নিয়েছে। এইখানে একটা পাটা খেজুরের গুড় নিয়েছি, এই গুড়টা আমি ভেঙে ঝুরি ঝুরি করে দিচ্ছিলাম। এরপরে এই গুড়িগুলো দিয়ে মা আটা খুলিয়ে নিচ্ছে। এই আটা দিয়ে কিন্তু রুটি বানানো হবে। আমাদের এই পিঠা বানাতে বানাতে একদম বিকেল হয়ে গিয়েছে। আটা খোলানো হয়ে গেলে কিছু গুড়ি কড়াইতে নিয়ে কিছুক্ষণ ভেজে নিবে। আর এই ভাজা গুড়ি দিয়ে মা কিন্তু আজকে হালুয়া বানাবে। গুড়িগুলো ভেজে নেওয়ার পর এরপর দুধের মধ্যে দিয়ে দিল এক এক নারকেল কোড়ানিও দিয়ে দিয়েছে এখানে। তার সাথে এখানে ঝুরি করে রাখা খেজুরের গুড় এগুলো দিয়ে দিল। সবকিছু একসাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিবে। এখানে কিন্তু পরিমাপ মতো লবণও দিয়ে দিয়েছে। অনেকেই হয়তো অনেকভাবে হালুয়া বানায়, তবে আমার মা কিন্তু সবসময় এইভাবে হালুয়া বানায়। এখন সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিবে, এরপর চুলায় জাল করে নিবে। এইদিকে আমার নানু আটাগুলো ভালো করে মথে নিয়ে রেডি করে নিচ্ছিল রুটি বানাবে বলে। কিছুক্ষণ এইভাবে জাল করতে করতে দেখবেন হালুয়া তৈরি হয়ে গিয়েছে, বেশিক্ষণ সময়ও লাগে না। এই তো হালুয়াটা ঘন হয়ে এসেছে, এখন আমার মা নামিয়ে নিবে। একটা প্লেটে আমাকে দিয়ে বলছিল চেকে দেখতে মিষ্টি হয়েছে কিনা। আমার কাছে মিষ্টি একটু কম হলেই ভালো লাগে, অতিরিক্ত মিষ্টি একদমই ভালো লাগে না। যাই হোক, এরপরে উঠানে বসে আমার নানু মা সবাই মিলে রুটি পিঠা বানাচ্ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম গ্রামে এরকম সবার বাড়িতে রুটি পিঠা বানানো হতো, আর এরকম রুটি হালুয়া বানিয়ে মসজিদে দিত, পাড়ায় পাড়ায় বিলাতো। আর আমরা সবার আগে ঘুম থেকে উঠতাম। আমরা, আমার চাচাতো বোনেরা, খালাতো বোনেরা, ফুফাতো বোনেরা সবাই মিলে রুটি বানানোর ফিরি, বেলুন, চালন, এরপর হচ্ছে ঢেকির পার সবকিছু লেপে দিতাম, ধুয়ে দিতাম। সেই ছোটবেলার দিনটার কথা খুবই মিস করি। আর আমরা সব বোনেরা একসাথে হয়ে রাতের বেলায় নামাজ পড়তাম। আর এখন সব বোনেরা আলাদা। এখন আর সেই আগের নিয়মগুলো নেই গ্রামে। আমার অনেকদিন যাবত আমন ধানের চালের এরকম মুইঠা পিঠা খেতে ইচ্ছে করছিল। এরপরে আমার নানু কয়েকটা মুইঠা পিঠাও বানালো, এগুলোকে কিন্তু আমরা মুইঠা পিঠা বলে থাকি। আর এই মুইঠা পিঠাগুলো কিন্তু আমন ধানের চালেরই খেতে অনেক বেশি মজা লাগে। এই তো পিঠা বানানো শেষ, এরপরে রাত্রের বেলায় আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। রুটি দিয়ে হালুয়া দিয়ে খাচ্ছিলাম। এই রুটিগুলো কালো